নমস্কার বন্ধুরা, অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকের রেসিপি আলু মরিচ বা মরিচ আলু। আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। তোমরা এর থেকে বড়ও করতে পারো, ছোটও করতে পারো। দিয়ে দিলাম কড়ার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। ভালো করে লবণটাকে মিশিয়ে দিলাম। গ্যাসটাকে অন করে দিলাম। 4-5 মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। 4-5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নেব। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়ার মধ্যে গোলমরিচ ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। তোমরা কিনে ব্যবহার করতে পারো। ভেজে গুঁড়ো করে রান্না করলে স্বাদটা ভালো হয়। ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিলাম। গুঁড়ো করে নেব হামলদস্তিতে। এরপর কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। ঘি দিয়েই পুরো রান্নাটা আমি করব। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ঘি তাড়াতাড়ি পুড়ে যায়, তাই অল্প আঁচেই করার চেষ্টা করবে। সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। এই রান্নাটা আমি ঢাকা দিয়ে দিয়ে করব, কারণ ঘিটা তাড়াতাড়ি পুড়ে যায়। ঘিয়ের যে সুন্দর একটা গন্ধ আছে সেটা আলুর মধ্যে থাকার জন্যই ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকনা খুলে ভালো করে আবার ভেজে নেব। এরপর দিয়ে দেব ভাজা জিরে মশলা। দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব। তোমরা চেষ্টা করবে অল্প আঁচে রান্নাটা করার, তাহলে স্বাদটাও ভালো আসে। রেডি হয়ে গেছে আলু মরিচ। প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আলু মরিচ রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।